যাচ্ছি আজকে? অর্পিতা, আমরা আজকে যাচ্ছি দক্ষিণ কলকাতার কালীঘাট। কালীঘাট মানে দক্ষিণ কলকাতার একটা বহু পুরনো জায়গা, বহু ইতিহাস রয়েছে কালীঘাটকে কেন্দ্র করে। সেই ইতিহাস তো রয়েছে এবং সময়ের সাথে সেই ইতিহাস আজকে কত পরিবর্তন হয়েছে সেটাও আমরা দেখব। আর আপনার পাড়ায় আজকে আমরা কালীঘাট। কালীঘাট দক্ষিণ কলকাতার তো বহু পুরনো একটা জায়গা, বহু ইতিহাস রয়েছে কালীঘাটকে নিয়ে। এখনো আমাদের প্রত্যেকের মুখে মুখে সেই সমস্ত ইতিহাস ঘুরে এবং এমনও কথিত রয়েছে যে কলকাতা নামকরণ এই নামটা কালীঘাট থেকে এসেছে। একেবারেই অর্পিতা, এটা কথিতেই রয়েছে। সেটা অনেকগুলো ভার্সন রয়েছে আমাদের এই প্রিয় শহর কলকাতার নামকরণের ইতিহাস নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে যে কালীঘাট, অর্থাৎ যেহেতু কালী মন্দির, সেখান থেকে এই শহরের নাম এসেছে কলকাতা। অন্যদিকে আরেকটা ভার্সন রয়েছে যে এই কলকাতাতেই একসময় কাতার দড়ি অর্থাৎ নারকেলের দড়ি আর কলি চুন এই দুটোর ব্যবসা ছিল প্রথম দিকে। ফলে সেই জায়গা থেকেও কলকাতার নামটা এই কালী এবং কালীঘাট মিলিয়ে হয়েছে কলকাতা। এরকম বহু ইতিহাস কালীঘাটকে জড়িয়ে রয়েছে এবং সেই সময় থেকে শুরু করে এখন বহু চেঞ্জেসও কিন্তু কালীঘাটের হয়েছে। এখন যারা এখানে রয়েছেন তারা কীরকম রয়েছেন কালীঘাটে, বা পুরনো বাসিন্দা যারা রয়েছেন তারা এই পরিবর্তনটা তাদের চোখ দিয়ে কিভাবে দেখেছেন, সেই সমস্ত কিছুই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ঋত্বিক, চলে এসেছি কালীঘাটের একদম এই পেছনেই কালীঘাট মন্দির, কালীঘাট থানা এদিকে রয়েছে। আসলামই যখন একদম দিনের শুরুটা মায়ের মন্দিরে একটু পুজো দিয়েই শুরু করি আমি বরং। বেশ, তাহলে তুমি যাও, আমার জন্য খানিকটা প্রার্থনা করো। নিশ্চয়ই মন্দিরে যাও, আমি মন্দিরের আশপাশের জনপদটা একটু ঘুরে দেখি, এখানকার ব্যবসা, এখানকার মানুষ, এখনকার সময় কেমন চলছে কালীঘাটে একবার ঘুরে দেখি। চলো, দিনের শেষে দেখা হবে। আমি এখানটা কেমন দেখলাম, এখানকার মানুষজন কেমন আছে এবং তুমি ওখানে কি কি দেখলে, সেই সমস্ত কিছু নিয়ে আবারও পরে আলোচনা করা যাবে। চলো। চলে এসছি আমরা একেবারে মন্দিরের সামনে, কালীঘাট ৫১ পীঠের অন্যতম একটা পীঠস্থান। বহু মানুষ আজ রবিবার সকালে ইতিমধ্যেই এখানে চলে এসছেন দেবী দর্শন করার জন্য, পুজো দেওয়ার জন্য। বলা যায় আজ রবিবারের সকালটা এখানে একেবারে অন্যরকম হয়ে উঠেছে। যেরকম আর ৫টা দিন থাকে, আজকের দিনটাও কালীঘাটের জন্য কিন্তু একেবারেই ব্যতিক্রম নয়। আর আমরা যখন আজ এখান থেকেই শুরু করছি, শুরুতেই আমরাও একটু দেবী দর্শন করব, মায়ের মন্দিরে পুজো দেব। আর দেখতে পাচ্ছেন প্রচুর দোকান এখানে রয়েছে, অর্থাৎ এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা বিরাট অংশের মানুষ তাদের জীবিকাও অর্জন করেন। This is first time you have been here? Hello. Yes, it's my first time in Kolkata, not the first time in India. Okay. So how does it feel to come Kalighat? We entered the temple and we did everything like the pilgrims, and it was very spiritual. দিদি, কোথা থেকে আসছেন? বরানগর। মানে সবসময় কি আসা হয়? হ্যাঁ, আমরা বছরে ২-৩ বার আসি। কালী পুজোর সময় তো অবশ্যই আসি, এবার আসতে পারিনি, সেই জন্য আজকে এসেছি। আপনাকে একটু জিজ্ঞাসা করব, বহুবার তো কালীঘাটে আসেন, মানে তখন থেকে এখন অবধি কি কি চেঞ্জেস হয়েছে, কিরকম লাগে? আগে তো খুবই ভালো ছিল, আগে একটু ভিড়ও পেতাম, এখন তবে একটু শৃঙ্খলার মধ্যে লাইন টাইন করে ভেতরে যেতে হচ্ছে, যেতে পারি, ভালোভাবে দর্শনও করতে পারি। মানে আগের থেকে এখন যে মানে নিয়ম শৃঙ্খলা হয়েছে সেটাতে আপনাদের সুবিধা হচ্ছে? সুবিধা হয়েছে। আগে তো প্রচণ্ড ধাক্কাধাক্কি হতো, ভীষণ কষ্ট হতো, মানে পারতাম না, কোনো রকমের দর্শন করে চলে যাওয়া হতো আর কি। এখন অনেকটা ভালো হয়েছে। আর আপনি কি বলবেন, কিরকম লাগে এখন? অনেক বছর ধরেই তো আসছেন, কিরকম লাগছে? আমি তো 1964 থেকে এখানে আসছি, তখন থেকে যা দেখছি এখন নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে। তখনও কিছু ছিল, এখনও কিছু ছিল, সবসময় পরিবর্তনের দিকে আমরা এগোচ্ছি। আশা করছি এটা আরও বলছে তো এখানে আরও উন্নতি করবে, কিছু করবে। হ্যাঁ, মানে কি চান, আরও কি হলে ভালো হয়? আরও কি হলে এই যে এখন যে আপনি একটা লাইন দিয়ে আমার যাওয়া আসা করছি,
অনেক সময় আমরা অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সময় নষ্ট করে থাকতে হবে না, সময় নিয়েই আমরা আসি। সারা জীবনই তো কষ্ট করছি, এখানে একটু বেশি কষ্ট করবো তার জন্য কিছু মন যায় আসে না, না কোনো ক্ষতি নেই। এইটাই তো মা পরীক্ষা করছে, তুই কেমন পারিস আমার জন্য কষ্ট সহ্য করতে, দেখি। কালীঘাটে বাড়ি? হ্যাঁ, বাজার করেন কি এই বাজার থেকেই? কালীঘাট সব পান? সব পাই, সব পান? কি পান? যা থাকে যেগুলো দরকার সেগুলো পাচ্ছি। বাজার বেশ নোংরা কিন্তু। কি করবো বলুন তো, বললেই বলবে কর্পোরেশনের লোকেরা এরকম করছে। আর কি? আমি নিজে কর্পোরেশনের চাকরি করে আমি তার কিছু বলতে পারি না। এই পরিষ্কারটা একটু হলে ভালো হতো, হাইজিনিক ব্যাপারটা হতো, আর কিছু না, এটাই হচ্ছে ব্যাপার। আসলে নমস্কার, ঠিক 24 ঘন্টা থেকে বলছি, এ বাজারে মাছ পাওয়া যায় ঠিকঠাক? পাওয়া যায়। আপনার বাড়ি কোথায়? আমি তো এখান থেকেই বাজার করি, কালীঘাট। এই বাজারে সব ঠিকঠাক? এ বাজারে মোটামুটি ঠিকঠাকই আছে। দরদাম তো রিজনেবলই লাগে, তবে আমি তো আর সব বাজারে ঘুরি না, সেই আমাকে ভালোই লাগে। সব বাজারে কোনো জান না, এই আশপাশে কিন্তু বেশ বড় বড়। হ্যাঁ, লেক মার্কেটে মাঝে মাঝে যাই সেরকম দরকার হলে, তবে এখান থেকেই মোটামুটি বাজার করি। রুই 260, কাতলা 280, চিংড়ি একেবারে 450। কালীঘাট মাছ বাজারে একবেলার বাজার বসে, তাই সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক থেকে ভিড় এই বাজারে। কেমন আছেন অঙ্কনদা? নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি। পরিচয় করিয়ে দিই, অঙ্কন হালদার বহু পুরনো বাসিন্দা এখানকার এবং এখানকার সেবায়েত। ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এবং আগামী দিনে আর কি পরিকল্পনা তাদের রয়েছে সেটাও জানতে পারবো। একটু বলুন, বহু দিন ধরে তো এখানে রয়েছেন, মানে অনেকটা চেঞ্জেস দেখেছেন এই মন্দিরকে কেন্দ্র করে। এখন মানে যারা ভক্তরা আসছে তাদের সুবিধার জন্য ঠিক কী ধরনের ব্যবস্থা আপনারা করেছেন? তাদের সুবিধার জন্য এখন তো লাইন সিস্টেমে চলছে, অনেক বছর ধরে খুব ভালোভাবে চলছে। আগামী দিন মানে অনেকের সাথে কথা হচ্ছিল যে বলছেন, তারাও স্বীকার করছেন যে আগে যেভাবে অনেকক্ষণ হয়তো লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, ধাক্কাধাক্কি হতো, সেটা এখন অনেকটাই কমে গেছে। একদম সুষ্ঠুভাবে তারা আসছেন, পুজো দিতে পারছেন। মানে আর কি পরিকল্পনা আপনাদের রয়েছে মন্দিরকে কেন্দ্র করে? মন্দিরকে কেন্দ্র করে এখানে তো শহরের মধ্যে মন্দির, তো তাই লোক সমাগমটাও বেশি। এছাড়া এখানেই মানে কি বলবো, যারা পান্ডা হয়ে যাচ্ছে তাদের, মানে পান্ডা তো নয়, মানে এখানে অনেকেই দালালি করে, তো ওই জিনিসটা একটু বেশি সংখ্যায় বেড়ে যাচ্ছে, খুব এই একটা খুব অসুবিধা হয় তাদের পক্ষে। এই হচ্ছে আদি গঙ্গা, গঙ্গার ঘাট। যদিও এখন এটাকে দেখে বোঝার উপায় নেই যে এটাই আদি গঙ্গা, কারণ এর রূপ কিন্তু এখন একেবারে অন্যরকম, একেবারে সরু একটা খালে পরিণত হয়েছে। বেশ কয়েক বছর ধরে কিন্তু সংস্কারের কাজ চলছে, কিন্তু তা যে এখনো পর্যাপ্ত নয় তা মনে হয় ছবিটাই প্রমাণ করে। এবং যে প্রথা ছিল বহু বছর আগে থেকেই, এই গঙ্গার ঘাটে স্নান করেই মায়ের মন্দির দর্শন করতে যেতেন বহু জমিদার থেকে শুরু করে রানী রাসমণি। তিনিও যখন এখানে আসতেন পুজো দিতে, তখনও কিন্তু গঙ্গা স্নান করা পরেই তিনি এখানে পুজো দিতেন এবং বিশ্রাম নিতেন। এবং এখান থেকে সোজা গেলেই 1 নম্বর গেট, যে গেটের মধ্যে দিয়ে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করা যায়। বেশ কয়েক বছর আগে কিন্তু এখান থেকে এই 1 নম্বর গেটটা সোজা দেখা যেত। এখন বহু দোকান এখানে হয়েছে, ফলত বুঝতেই পারছেন এখান থেকে সোজা সেই 1 নম্বর গেটের দর্শন করা যায় না। এখনো যখন জোয়ার আসে তখন এইখানের জলটা প্রায় এই সিঁড়ি পর্যন্ত চলে আসে। ওপারটা চেতলা, এদিকটা কালীঘাট, এবং এই কালীক্ষেত্রকে ঘিরেই কিন্তু এই কালীঘাটের বিস্তার। এখনো জোয়ারের সময় জল বেশ খানিকটা উঠে যায় এবং তখন কিন্তু নৌকো দিয়ে এপার থেকে ওপারে যাতায়াতের জন্য চলাচল করা হয়।